তো গতবার গতবারই আপনাদের মহিতলাল মজুমদারের একটা কবিতা আবৃত্তি করে শুনিয়েছিলাম এবং এই কিছুদিন হলো মহিতলাল মজুমদারের কবিতা নিয়ে পড়েছি। একটু গভীরভাবে অধ্যয়ন করার চেষ্টা করছি। তো আম আজকে মহিতলাল মজুমদারেরই অন্য একটি কবিতা, সম্পূর্ণ অন্যরকম স্বাদ। আম সেইটি পড়ব, আবৃত্তি করব। দেখা যাক কেমন হয়। আম কিছু মৌলিক কথা দিয়ে শুরু করি। বাংলা ভাষা। তো বাংলা ভাষার শব্দ প্রাথমিকভাবে ৩ প্রকার। তৎসম, তদ্ভব আর বিদেশি শব্দ। তৎসম মানে তার মতো। তদ্ভব মানে তার থেকে উৎপন্ন, তার থেকে এসছে। আর বিদেশি মানে বিদেশি। যেটা ফরাসি হতে পারে, ফার্সি হতে পারে, পারসীয় হতে পারে, আরবীয় হতে পারে, ইংরেজি হতে পারে। আম এইরকম ৩ প্রকার আম মূলত বাংলার সব শব্দ। তো সংস্কৃত ভাষার তো আজকাল আর কেউ খুব একটা ধার ধারে না। সেইজন্য তৎসম শব্দগুলোই যেন আজকাল বিদেশি শব্দ মনে হয় আমাদের কাছে। যেটা আমাদের অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে নিজের, সেই শব্দগুলোই মনে হয় যেন বহু দূরের। আর বিদেশি শব্দগুলোই মনে হয় নিজের। এমন দিনকাল এসছে এখন। আম কিন্তু সেই যে তৎসম শব্দে ভরা বাংলা ভাষা, সেটা গদ্যই হোক আর পদ্যই হোক, সেই সাহিত্য, তার রস নেওয়া অতটা সহজ নয়। খুব সাবলীল ভাষা নয় ওটা, সেটা ঠিকই। কিন্তু যদি কেউ একটু যত্ন করে পড়তে চায়, চিবিয়ে, চিবিয়ে পড়তে হয়, মাঝে, মাঝে দাঁতে ব্যথাও হয়ে যায়। কিন্তু তার স্বাদ অনবদ্য, তার স্বাদ সম্পূর্ণ আলাদা। এবং যে সেই স্বাদ না পেয়েছে, সে কখনো সেটার প্রকৃত অর্থ বুঝবে না। তো আজকের যে কবিতাটা মহিতলাল মজুমদারের, আম ঋতুমঞ্জরি কাব্যগ্রন্থ থেকে নেওয়া। আম কবিতাটার নাম হচ্ছে চ্যুত মঞ্জরি এবং সেই রকমই তৎসম শব্দে ভরা। দেখুন আপনাদের রসের আস্বাদ কেমন লাগে। চ্যুত মঞ্জরি খুবই ছোট কবিতা মহিতলালের। আম কালী রজনীতে এসেছিল কারা ধরণীর উপবনে, নন্দন হতে বসন্ত যবে নামিল সঙ্গোপনে। নূপুর তাদের শোনে নাই কেহ, নীরব গভীর রাতে, মৃদু সঙ্গীত মিলাইয়া যায় বসন্ত বনবাতে। সহকার শাখে আঁকা ছিল বুঝি মঙ্গল আলিপন, মুকুলোন্মুখ পল্লব দলে মৌন নিমন্ত্রণ। তাই বুঝি তারা জ্যোৎস্না চিকন কুয়াশায় ঢাকি দিশা, চ্যুত মণ্ডপে জাপিল গোপন মধুর মাধবী নিশা। চুম্বন মধু কনক হাস্য বিতরিল তারা কত, আদর সোহাগ মান অভিমান সব আমাদেরই মতো। প্রণয়ের অভসে মুকুতাকলাপ মালা হতে পড়ে খসি, ভ্রুক্ষেপ নাই পিন্ধন বাস ভুলে যায় দিতে কষি। অপরের বুক বাহু ধরে বাঁধা, শিয়রে করবি খোলা, প্রেমিক প্রেমিকা মিলন শয়নে চিরদিন আলাভোলা। রজনীর শেষে জ্যোৎস্নার দেশে পরীরা মিলায়ে গেল, প্রতি পল্লবে রতি পরিমল পরীরা বিলায়ে গেল। ব্যাস এইটুকুই কবিতা। যারা আম আপনাদের মধ্যে যারা ইংরেজি কবিতার শখও রাখেন, তারা হয়তো অনেকে ওয়াল্টার ডি লা মেয়ারের 1800 খ্রিস্টাব্দে লেখা একটি কবিতা, আ দ্য দ্য লিসনার্স বলে একটি কবিতা ওয়াল্টার ডি লা মেয়ারের। আমি অনেক ছোটতে পড়েছিলাম, 10-12 বছর বয়সে। তার সাথে এই কবিতাটার যেন একটা আম একটা অন্তঃসত্ত্বা, একটা উম উম একটা সামঞ্জস্য আছে। সেখানেও যেন একটা লৌকিক আর একটা পরলৌকিক দুটো জগতের মধ্যে কথাবার্তা হচ্ছে। আম সেখানে তাদের মধ্যে সম্পর্ক আছে কিন্তু থেকেও নেই।
এবং এই কবিতাটা যদি মন দিয়ে শোনেন আপনারা হয়তো বুঝবেন যে এখানেও যেন ভাবটা সেরকমই, যে একটা লৌকিক জগৎ আছে, মানবীয় জগৎ, আর একটা অতিলৌকিক বা পারলৌকিক জগৎ আছে, যেখানে পরীরা বা অতিমানবীয় যারা সব জীব, তাদের জগৎ, যেটাকে নিয়ে এখানে কবি কবিতা লিখছেন। তো হ্যাঁ, মনে পড়ল সামঞ্জস্যটা, সেই জন্য উল্লেখ করলাম। ধন্যবাদ।